গাইজ গুড মর্নিং। আজকে রবিবার, রথযাত্রার দিন। সকালে অল্প দুপশলা বৃষ্টি হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখনও একটু একটু বৃষ্টি হচ্ছে। পরিবেশটা খুবই ভালো, সবুজ গাছ, এখানে পরিবেশটা খুবই ভালো। আজকে রোববারের সকাল, সাথে একটু বৃষ্টি আছে, রথের দিন। বিকেলে যাব রথের ওখানে। এখানে গাছগুলোর কারেন্ট কন্ডিশন দেখে নিন, ভালোই জল পাচ্ছে, বর্ষার জল পেয়ে হু হু করে বাড়ছে। এই গাছটা বেশ বড় হয়েছে, এটাও বড় হয়েছে। এগুলো এই মানি প্ল্যান্টগুলো বেশ বড় হয়েছে। এই নিচে কিছু ফুল গাছও আছে। ব্লিঙ্কিট চলে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে রথ, সবাইকে শুভ রথযাত্রা। আশা করি তোমরা সবাই খুব মজা করবে। তো আমাদের এখানে সোসাইটিতে অনেক বড় করে রথ হয়। কালকে তোমাদের একটু একটু দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে তো প্রিপারেশন ছিল, আজকে যাব, সকালে গিয়ে দেখে আসবো কি অবস্থা, কি পরিস্থিতি। বলেছিল ওখান থেকে 5টা, 4:30 থেকে 5টার মধ্যে ওরা রথ টানার করবে। তো আমি সকালবেলা উঠে আজকে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে এত গরম লাগছিল কি বলবো, মানে যাই হোক। তা এখন রিতম চা করে। গরমকালে গরম লাগবে না? হ্যাঁ, গরমকালে গরম লাগবে স্বাভাবিক, কিন্তু আমার একটু বেশি গরম লাগছিল। যাই হোক, তারপরে হ্যাঁ মানে প্রচন্ড গরম লাগছে, যে আমি ঘেমে জল হয়ে গেছি, যে জামাটা পরেছিলাম মানে ভিজে চপচপ। আচ্ছা, যে জামাটা ভিজে জল হয়ে গেছে। যাই হোক, তো আমি এখন চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, তো খিচুড়ি হবে। একটু একটু বৃষ্টি পড়ছিল, তো খিচুড়ি বানাবো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। সাথে কি করব জানি না, তবে খিচুড়ি করব এটুকু ভাবনা চিন্তায় রয়েছে। এখন চা খাই, আর আমার পুজো হয়ে গেছে, এই ঠাকুর খুব খেয়ে নিয়েছে। মর্নিং, চায়ের সাথে আমাদের সকালটা শুরু হলো। আপনারাও কিরমভাবে চায় দিয়ে সকাল শুরু করেন? যদি করে থাকেন তো কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, সকাল সকাল আমাদের একটা পার্সেল চলে এসেছে। এটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, কালফিট বলে। কালফিট নাকি, হ্যাঁ কালফিটই হবে। কালফিটের যেটা স্পোর্টসের ব্র্যান্ড আছে, দাঁড়াও খুঁজে পাচ্ছি না। এই সাদা একটা গেঞ্জিটা না, পিওর সাদা ছিল, কিরকম ক্রিম ক্রিম কালার এসছে। না, ক্রিমই ছিল। ক্রিম ছিল বোধহয়, সাদা ক্রিম ছিল, সাদা ছিল। এখন মিন্ত্রা থেকে না এরকম একটা ট্যাগ করে দিয়েছে, যাতে করে কেউ পরে রিটার্ন করতে না পারে। এটা ছিঁড়ে গেলে আর রিটার্ন না। মানুষ কি করেছে, তার জন্য কোম্পানিরও বুদ্ধি আছে। মানুষ তুই করিসনি এরকম কখনো? না, কালটে। তো এটা একটা কি বক্সার টপ। এটা না সাদা ছিল, এটা না এরকমই ছিল। আমি এটা পরে দেখবো, তবে আমার মনে হয় এটা একটু বড় হবে সাইজ। দিন দিন যে মোটা হচ্ছি, কি বলবো আর। ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। পরে একদিন পরবো। অ্যাকচুয়ালি এগুলো আমি অর্ডার করেছি, আমার ইয়োগার যে গেঞ্জিগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে, আমি এত মোটা হয়ে গেছি। তো সেই জন্য নতুন অর্ডার করতে হয়েছে। এখন এটা পরে দেখবো কেমন লাগে। ইয়োগা করে মোটা হলে? না, বিয়ে করে মোটা হয়েছি, বিয়ে করার আগে রোগা ছিল। তো বিয়ে করা না করা উচিত? জানি না উচিত কি উচিত। বিয়ে করলেও অনেক সমস্যা, বিয়ে না করলেও সমস্যা নেই। মনে হবে বিয়ে কেন করলে। গাইজ, ইউ আর অ্যাডভাইস টু নট টু ডু দ্য ম্যারেজ এনিমোর। তা ঠিক, বিয়ে না করাই ভালো। অবশ্য সবাই এখন বলবে যে আমরা বিয়ে করে বলছি যে বিয়ে করো না, বাট বাস্তবে এটাই, তুমি যেটা করবে না সেটা তোমাকে টানবে, আর করে মনে হবে ভুল করেছি। এটা হচ্ছে বাস্তব। হ্যাঁ, কারেক্ট। সকাল থেকে আর ব্লগ করতে পারিনি, আমার ফোনটা খারাপ হয়ে যাওয়াতে। তো এখন ব্রেকফাস্ট করেছিলাম, আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি। লাঞ্চ করা হয়নি কিছুই, হঠাৎ করে ফোনটা খারাপ হয়ে গেছে। তো এখন যাই, দোকানে গিয়ে কিনবো, দেখি কি কিনি। দেখে এসেছিলাম আগের দিন, আমি বলেছিলাম, যদিও ওই ব্লগটা এখনো পোস্ট করতে পারিনি। তো আমি ওই ব্লগটা দেরি করেই পোস্ট করব।
আর এখন তোমাদের আজকের ব্লগটা আমি ইমিডিয়েট পোস্ট করে দেবো। তো তোমাদের আগেও বলেছিলাম আমরা ক্রোমাতে গেছিলাম, তো এখন যাবো, ক্রোমাতেই যাব। তো দেখে এসছিলাম দুটো ফোন, তো যাই কিনবো। সকাল থেকে ফোনটা খারাপই হয়ে গেছিলো, বাট চলছিল বুধবারে যাওয়ার কথা ছিল, যাইনি আর। তা এখন যেতেই হচ্ছে আর কি, তো বেরোই। যদি তুমি স্যামসাংয়ের সাথে কম্পিটিশনে করো, ওটা তোমার 4 GB 64 GB তোমার। পুরোনো ফোন খারাপ হয়ে যাওয়ার পর নতুন ফোন দেখা চলছে। দুটোই ভালো। ওইদিকে মাছ কালারটা সুন্দর আছে না? বাড়িতে এসে রেখে দিলাম ব্যাগটা, দিয়ে চলে এসেছি রথের এখানে। আমি তো ভাবছিলাম বোধহয় রথ টানা হয়ে যাবে, বাট রথ টানা হয়নি। আমাদের সোসাইটির রথ, চারিদিকে এত ভিড়।
এটা হচ্ছে আমাদের সোসাইটির মন্দির। এখানে সমস্ত পুজো টুজো হয়, সবাই আসে পুজো দিতে। এখান থেকেই রথ বেরিয়েছে। এখন মেলায় চলে এসেছি। মেলায় ভালোই ভিড় আছে। তো সুদীপ দ্বারাও এসছে। আমরা এই মেলাতে গেছিলাম, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আসলে সারাদিন ঘুরতে ঘুরতে শরীরটা ভালো লাগছিল না। তো আমাদের সোসাইটিতে এখন আমাদের মানে ভোগ খাওয়াবে আজকে, যেহেতু রথ, তাই আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। এখন বাজে 9টা, কটা বাজে না, 9:30 বাজে। তো ওরা বলেছে 9টা 9:30টার দিকে ভোগ প্রসাদ দেওয়া হবে। তা এখন যাবো ভোগ খেতে। লম্বা লাইন পড়েছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। ওইখানে দেখা বাবু আর ওইখানে ভগবানকে বসানো, জগন্নাথকে বসানো আছে ওই সাদা জায়গাটায়। जितनी देर तक प्रसाद मिलेगा आपको, जितनी देर तक प्रसाद मिलेगा, जो लोग प्रसाद আমরা এখন জিলিপির দোকানে এসেছি। জিলিপি মেলায় এসে জিলিপি না কিনলে তো আর হয় না। রাত করে এসছি। হ্যাঁ, এখন না মেলা উঠে গেছে প্রায়। সন্ধ্যেবেলা যখন এসছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আর দেখিনি ভালো করে। একটু খেয়ে চলে গেছিলাম। এদিকে খাবারের স্টল, আর এদিকে মোমো। এখান থেকে আমরা মোমো খেয়েছিলাম, ভালো ছিল মোমোটা। আর এখান থেকে এই যে ককটেলের কাউন্টারটা আছে, ওখান থেকে আমরা একটা ব্লু খেয়েছিলাম, ব্লু লেগুন খেয়েছিলাম। এটা চাটের দোকান, ছোটোখাটো মেলা। আর ওইদিকে অনেক দোকান আছে। আর হচ্ছে ওই বাচ্চাদের যে খেলনার রাইডগুলো হয় সেগুলো সব ওইদিকে আছে। চলো দেখাচ্ছি। এখানে একটা সেন্টের দোকান, হাড় চুড়ি কানের দুলের দোকান। মেন আকর্ষণ হচ্ছে এই দোকানটা। প্রচুর ককটেল সেট রয়েছে। আমি দেখি দুটো নুন আর হলুদের ইয়ে কিনি। এখন অনেকটাই মেলা ফাঁকা হয়ে গেছে। এখানে সেই বেলুন ফাটানোর বেলুনগুলো ছিল না, এখন আর বেলুন নেই, সব ফেটে গেছে, সবাই খেলে ফেলেছে। এখানে মেলা শেষ। এখানে কিছু দোলনা বগেরা আছে, কিছু ভেলপুরি, পানিপুরি অ্যান্ড ফুচকা, মেয়েদের খাওয়ার জিনিস। তো এখানেই মেলা শেষ। যে রথটা আপনারা দেখলেন বিকেলে বেরিয়েছে, এখন এটা এখানে স্টপ হয়েছে, বিশ্রাম নিচ্ছে। ফুচকার দোকান, সাজগোজের দোকান, এখানে অনেক মেলার দোকান বসছে। তুইও খা, দুটো সফট দাও। जिसका भाग्य में प्रसाद है अभी उसको मिलेगा, जो प्रसाद नहीं लिए है वो प्रसाद ले लीजिए। प्रसाद खत्म होने वाला ভালোভাবে কাটলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক
share and subscribe my channel.